50% tariff on India. Big jackpot for Bangladeshi and Pakistanis. আর এটা বাংলাদেশ রীতিমতো সেলিব্রেট করছে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশিরা মানে কাংলুরা সেলিব্রেট করছে। সেখানে একজন লিখেছে, রিপ্লাই দিয়েছে, কোথায় দেখলি সেলিব্রেট করতে, ভুলভাল খবর বানাস। কাংলাতে যে সকল নিউজ চ্যানেল রয়েছে সে সকল চ্যানেলের খবরগুলো দেখলে বুঝতে পারবেন যে ওরা জিনিসটাকে কতটা সেলিব্রেট করছে, এবং হেডলাইনগুলো যা বানাচ্ছে না, সামনে থাকলে মনে হতো গুলি করে উড়িয়ে দেয়। সিরিয়াসলি ভাই, কোনো নলেজ নেই, কিছু নেই, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। কাংলুস, তাদের কোনো নলেজ নেই, তাদের আছে কি শুধু ভাওতাবাজি, বকবকানি। ভারতের ওপর 50% ট্যারিফ হওয়াতে কাংলুদের বাপ চেঞ্জ হয়ে গেছে। শুধু যে ট্যারিফের জন্য চেঞ্জ হচ্ছে এমন নয়, এমন কিছু জিও পলিটিক্স ইভেন্ট ঘটছে যার জন্য কাংলুদের বাপের পরিবর্তন হয়েছে। আমরা জানি আমাদের বাপ হয় একটা, যে আমাদের জন্ম দিয়ে সেই আমাদের বাবা সারা জীবন থাকে, জন্ম থেকে মৃত্যু অবধি সেই থাকে। কিন্তু কাংলা হচ্ছে বেজন্মা, এদের বাপ ঘন ঘন চেঞ্জ হয়। কিছুদিন আগে ছিল পাকিস্তান, তারপরে হয়েছিল চায়না, এখন এদের বাপ শিফট হয়ে গেছে কে? আমেরিকা। ইউএসএ হচ্ছে কাংলাদের নতুন বাপ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কাংলাদের নতুন বাপ। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প এসে হঠাৎ করে তার মাথার মধ্যে পোকা কেটে ফেলেছে। তার জন্য সে পাকিস্তানের ওপর 19%, বাংলাদেশের ওপর 20%, মায়ানমারের ওপর 40% এবং ভারতের ওপর 50% ট্যারিফ করে দিয়েছে। যদিও বর্তমানে 25% রয়েছে, এটা 26শে আগস্টের পরে 50% হবে। মানে অ্যাডিশনাল যে 25% দেওয়া হয়েছে সেটা 26শে আগস্টের পরে অ্যাক্টিভেট হবে। মানে ট্রাম্প এখনও নেগোসিয়েশনের জায়গা রেখে দিয়েছে। কিন্তু রিসেন্টলি প্রধানমন্ত্রী মোদি একটি ভাষণ দিয়েছেন। সেই ভাষণটা শোনার পরে একটা জিনিস পুরো স্পষ্ট হয়ে গেছে যে ভারত সরকারের ওপর ডোনাল্ড ট্রাম্প সরকার সর্বশক্তি দিয়ে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। তারা যে কোনো উপায়ে ভারতের এগ্রিকালচার মার্কেটের অ্যাক্সেস চায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা বাহানা, রাশিয়ান তেল কেনা একটা বাহানা, কারণ রাশিয়ান তেল চায়নাও কিনছে, এছাড়াও অন্যান্য দেশও কিনছে, তাতে কোনো সমস্যা নেই। গত 3 বছর ধরে কোনো সমস্যাই হয়নি। আমরা 2022 সাল থেকে তো কিনছি, 22 সাল যুদ্ধ লেগেছিল তখন আমরা কিনতাম, তার আগেও আমরা কিনতাম, কিন্তু 22 সালের পর থেকেই আমাদের রাশিয়ান অয়েল কেনাটা বেড়ে গেছে, কারণ রাশিয়া আমাদের 20% ডিসকাউন্টে অয়েল প্রোভাইড করছে, তাই আমরা তেল কেনা বাড়িয়েছি। তখন ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন কারোর কোনো প্রবলেম হয়নি। ইউরোপিয়ান ইউনিয়নকে আমি ধরি না, কারণ এটা হলো ইউএসএ চামচা। ইউএসএ যা বলে ইউরোপিয়ান ইউনিয়ন তাই করে, কারণ নেটোর মেম্বার, পুরো ইউরোপে বলতে গেলে নেটোর মেম্বার, তাই এদেরকে না ধরাই উচিত। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এসে উনি বুঝতে পারলেন যে ওনার যে কোর ভোটার রয়েছে তাদেরকে যদি উনি খুশি করতে চান, তাহলে ভারতের হিউজ এগ্রিকালচার মার্কেটের অ্যাক্সেস ওনার প্রয়োজন। আর সেটার জন্যই ভারতকে এতটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে তুমি তোমাদের এগ্রিকালচারের মার্কেটে অ্যাক্সেস আমাদের দাও, তবে তোমাদের সঙ্গে আমাদের বিজনেস আরও গ্রো করবে। কিন্তু ভারতও সেরকম চাল দিচ্ছে। 7 বছরের মধ্যে এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী চায়না ভিজিটে যাচ্ছেন। আর ইউএসএ কি করেছে? আসিম মুনির, মানে পাকিস্তানের পাপেট আর্মির চিফ, এখন কি চিফ মার্শাল না কি হয়ে গেছে, এয়ার মার্শাল কি হয়ে গেছেন, ওনাকে 2 মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকায় ডাকা হয়েছে। এবার ওনার হয়তো খুব ভালো ওয়েলকাম হবে, রেড কার্পেট বিছিয়ে ওয়েলকাম করা হবে, ওনার সঙ্গে হয়তো হ্যান্ডশেকও করা হবে, কিন্তু ডিল সেরকম কিছু হবে না, কারণ পাকিস্তান হচ্ছে ভিখারি, ভিখারির সঙ্গে কেউ ডিল করে না। পাকিস্তানকে যেটা দেওয়া হয় ভারতকে কাউন্টার করার জন্য, বাংলাদেশকে যেটা দেওয়া হয় ভারতকে কাউন্টার করার জন্য। এখন যদি চায়না ভারত একসঙ্গে জুড়ে যায় তাহলে কিন্তু আমেরিকার খুব বড় প্রবলেম এসে যাবে। রাশিয়া অলরেডি যুক্ত আছে, সেই সঙ্গে চায়না যদি জুড়ে গেল তাহলে বিশ্বের 3 মহাশক্তি যদি একসঙ্গে জুড়ে গেল
তাহলে একা বাবু কি করবে? তার কোনো ভ্যালুই থাকবে না। পুরো ফোকাসটা ইউএসএ চলে যাবে, তিনজনের কমন এনিমি হয়ে যাবে ইউএসএ। তখন আমেরিকার জিওপলিটিক্যাল গুরুত্ব কমে যাবে। সেই সঙ্গে এই যে পাকিস্তান এবং বাংলাদেশ এত নাচানাচি করছে, বিশেষ করে বাংলাদেশিরা এত নাচানাচি করছে যে আমেরিকা ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়েছে, এতে ভারতীয় দ্রব্যের মূল্য বেড়ে গেল আমেরিকাতে। বাংলাদেশি দ্রব্যের মূল্য কম আছে, এতে বাংলাদেশি দ্রব্য পাকিস্তানি দ্রব্য বেশি বিক্রি হবে। পাকিস্তান কি এক্সপোর্ট করছে, বাংলাদেশ কি এক্সপোর্ট করছে? ওদের এখানে সফটওয়্যার কোম্পানি নেই, ওদের এখানে বড় ম্যানুফ্যাকচার নেই, ওদের কি আছে? অনলি গার্মেন্টস এবং কিছু ড্রাই ফুড, যেগুলো পাকিস্তান এবং বাংলাদেশ এক্সপোর্ট করে। তাহলে এগুলো দিয়ে ভারতকে কীভাবে কাউন্টার করবে? এর কোনো লজিক নেই। কিন্তু যখনই ভারতের সঙ্গে কেউ লাগতে আসে, সে চায়না হোক বা আমেরিকা হোক, যেই হোক না কেন, এরা দুজনেই প্রথমে টার্গেট করে বাংলাদেশ এবং পাকিস্তানকে, কারণ এরা ভারতীয়দের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে। আর সেই কারণেই বাংলাদেশি পাকিস্তানিদের একটু সাহায্য করতে চায়। আমরা জানি 1971 যুদ্ধে ভারতের সঙ্গে যখন পাকিস্তান যুদ্ধ করছিল, তখন ভারতের এনিমিরা পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছিল, টোটাল সাপোর্ট দিচ্ছিল। কেন দিচ্ছিল? ভারতকে হারাতে গেলে পাকিস্তানকে সাপোর্ট দিতে হবে, কারণ পাকিস্তানকে মৌরা বানিয়ে, পাকিস্তানকে মুরগি বানিয়ে ওর মাধ্যমে ভারতকে হারাতে হবে। যেমন রাশিয়াকে হারানোর জন্য ইউক্রেনকে বলির পাঠা বানানো হয়েছে। ইউক্রেন রাশিয়ার সঙ্গে পেরে উঠবে না, এই যুদ্ধটা দিন চলতোই না যদি না ইউক্রেনকে উস্কানো হতো। ইউক্রেনকে যদি বলা হতো যে তোমরা নেটো এসো না, তোমাদের জন্য বিপদ হতে পারে, তাহলে ইউক্রেনকে কখনো রাশিয়া অ্যাটাক করতো না। কিন্তু ইউক্রেনকে বলির পাঠা বানিয়ে রাশিয়াকে জব্দ করতে হয়েছিল পশ্চিমা দেশ এবং ইউএসএ। সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে ব্যাকফায়ার করে গেছে। এখন রাশিয়া ইউক্রেনের ওপর বারবার অ্যাটাক করছে, কারণ এতে রাশিয়ার লাভ হচ্ছে। ওখানকার ক্রিটিক্যাল মিনারেলসগুলো পাচ্ছে, রেয়ার আর্থ মিনারেলস যেগুলো পাচ্ছে সেগুলো পাচ্ছে। সেই সঙ্গে ওখানকার এগ্রিকালচার জমি পেয়ে যাচ্ছে, চাষযোগ্য জমিগুলো রাশিয়া পেয়ে যাচ্ছে। এতে ইউক্রেনবাসীর ক্ষতি হচ্ছে, কিন্তু রাশিয়ার লাভ হচ্ছে। আর এই কারণে রাশিয়া যুদ্ধটাকে আরও টানছে। আর যখন দেখছে ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে হারানো সম্ভব নয়, তখন ভারতকে নিয়ে পড়েছে। ইউক্রেনকে নিয়ে বা গাজাকে নিয়ে পশ্চিমা বিশ্ব বা আমেরিকার কারোর কোনো মাথা ব্যথা নেই। এরা যেখানে 2 টাকা প্রফিট দেখবে সেখানেই ছুটে বেড়াবে। আর এই মূর্খ কাংলুস এবং পাকিস্তানিরা এটা কখনোই বোঝে না, কোনোদিনই বুঝতে পারবে না, কারণ বোঝার মতো এদের নলেজই নেই। এদের সেরকম কোনো ইনস্টিটিউট নেই যেখানে শেখানো হবে কোনটা ঠিক কোনটা ভুল। নিজের ভালো বোঝার জন্য শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষার এদের নেই। গত ভিডিওতে আমি বলেছিলাম যে কাংলাদের নিয়ে ভিডিও না বানালে আমার পেটের ভাত হজম হয় না। ওখানে অনেকে কমেন্ট করেছে কাংলাদের নিয়ে আরও বেশি বেশি ভিডিও চাই, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে কাংলায় যদি আমি ভিডিও বানাবো, কি বানাবো এদেরকে নিয়ে? এদের তো সেই একই গল্প, এদের সেই একই জিনিস, এরা সেই ভুল করবে, সেই ভুল নিয়ে আর কত রোস্ট করব। বর্তমানে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো খুলুন, আপনি একটা জিনিস দেখবেন, তাদের আনন্দের লেভেলটা আলাদা চলে গেছে। তারা এখন শুধু একটা কথাই বলছে, ভারতের ওপর বিশাল বড় আঘাত, ভারত ইকোনমি কোলাপস করে যাবে। হ্যাঁ রে শুয়োর শালা, ছাগলের দল, পাঠার দল, ভারতের ইকোনমি কোলাপস করে যাবে। ওই জন্য তো এই মার্কেটে ঢোকার জন্য সকলে হা করে আছে, ভারতের ইকোনমি কোলাপস করে যাবে, সব পাঠার দল। ভবিষ্যতে এ নিয়ে অনেক আপডেট আসবে, সেই নিয়ে অনেক ভিডিও আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ফিচার্স এসছে, হাইপ করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।